অবশ্যই সাকিব খানের জন্য। বরবাদের ট্রেলারটাই তো অনেক সুন্দর। বরবাদ। বরবাদ কেন দেখতে? আমি 2007 থেকে সাকিব খানের মুভি দেখি, ফ্যান বললেও চলে। আমি এখনো ফার্স্ট রিঅ্যাকশনটা পাই নাই অডিয়েন্সের। আজ ঈদ উল ফিতর, এ উপলক্ষে মুক্তি পেয়েছে প্রায় 8 ডজন সিনেমা। আছে সাকিব খান অভিনীত বরবাদ, মোশাররফ করিম অভিনীত চক্কর 302, সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি, সজল নুসরাত ফারিয়া অভিনীত জিন 3 ও আফরান নিশো অভিনীত দাগি। মূলত এই সিনেমাগুলো নিয়েই দর্শকের আগ্রহ বেশি। এর মধ্যে ঈদের ঠিক আগে ছাড়পত্র পেয়ে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত অন্তরাত্মা। সিনেমা হলগুলোতে দর্শক যাচ্ছেন সিনেমা দেখতে। এর মধ্যে সাকিব খানের বরবাদই এগিয়ে আছে। কেন তারা বরবাদ দেখতে আসছেন, শোনা যাক দর্শকের মুখে। আসলাম, রিভিউ দেখলাম, একটা ট্রেলার দেখলাম, ভালো লাগলো এই কারণে। সাকিব খানের জন্য। অবশ্যই বরবাদের ট্রেলারটাই তো অনেক সুন্দর। বরবাদ। বরবাদ কেন দেখতে? আসলে আমি সাকিব খানের অতটা ফ্যান না, আমার হাজব্যান্ডও মানে পুরাই মানে ফ্যান বললে মানে কম হবে। আমি 2007 থেকে সাকিব খানের মুভি দেখি, ফ্যান বললেও চলে। মানে কখন কোন মুভি রিলিজ হচ্ছে না হচ্ছে সবকিছু খোঁজ খবর রাখি। অনেক বিগ বাজেটের মুভি, শুনছি 15 কোটি প্লাস, তো অবশ্যই ভালো হবে। বরবাদ মেগাস্টারের মেগা মুভি, আমাদের সাকিব খান কিং খান, বিশেষ করে প্রিয়তমার পর থেকে সাকিব খান একের পর এক মেগা হচ্ছে আমাদের মুভি উপহার দিচ্ছে। এছাড়াও আছে আফরান নিশোর দাগি, সিয়াম আহমেদের জঙ্গলি। জঙ্গলি নিয়ে কি বলছেন দর্শক? এই মুহূর্তে তো সবই চলছে, সো আমরা হাতে যেটা পেয়েছি সেটাই দেখছি, নেক্সট হয়তো অন্য একটা দেখব। আপাতত জঙ্গলি। শেষমেশ আছে জঙ্গলিটা দেখার আসলে ইচ্ছা ছিল, ঠিক আছে জঙ্গলিটা আসলে এই জন্য টিকিটটা কাটলাম। সুরঙ্গর পর আফরান নিশো আবার এলেন দাগি নিয়ে। তার জন্য ছিল দর্শকের অপেক্ষা। দর্শকের মুখেই শোনা গেল তা। ট্রেলার দেখে তো অবশ্য ভালো লাগছে, দেখেই তো আসছি। তার আমিও চাইতেছি যে এক্সাইটমেন্ট কিছু থাকবে একটা, ইনশাল্লাহ আশা করি আরো ভালো কিছু হবে। মোশাররফ করিম এবার ছিলেন মার্ডার মিস্ট্রি নিয়ে। চক্কর 302 নামের সিনেমাটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। সিনেমাটি নিয়ে তিনি বলছেন, চক্কর নিয়ে এখনো তো বলার কিছু নাই, আমি এখনো ফার্স্ট রিঅ্যাকশনটা পাই নাই অডিয়েন্সের। ওনারা বের হলে বুঝতে পারবো আর কি যে আসলে কি চক্করের মধ্যে আছে নাকি চক্করের বাইরে আছে। সব মিলিয়ে দেখা গেল সাকিব ঝড় এখনো চলছে, এগিয়ে হয়তো তিনি। তারপরও আরও কয়েকদিন গেলে বোঝা যাবে কোন সিনেমা দর্শকের মন জয় করে নিচ্ছে। তবে তা যাই হোক, বাংলা সিনেমা যে এগিয়ে যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ থাকছে না।